এলাম আমার আদুরের সেকেন্ড সেমিস্টারের মেজর মাইনর ভূগোল বিভাগের ছাত্রছাত্রীদের কাছে। মেজর মাইনর এই ভূগোল সাবজেক্টটা কিন্তু ইউটিউবে তোমরা সার্চ করেছো আমি জানি, এবং তোমরা কিন্তু সঠিকভাবে পাওনি। এবং আমি বলে দিয়েছিলাম এসএন একাডেমি প্ল্যাটফর্মকে সাবস্ক্রাইব যদি করে রাখো তাহলে তোমাদের কথা দিচ্ছি শুধু সেকেন্ড সেমিস্টার কেন, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন, এইট পর্যন্ত ভূগোল সাবজেক্টের সাজেশন আমি কিন্তু অনবরত দিয়ে যাব। এবং আমি একটা কথা বলে দিয়েছিলাম যে এসএন একাডেমিকে এমন এক প্ল্যাটফর্ম তৈরি করতে চাইছি যেখানে কোনো স্টুডেন্ট ফিরে না যায়। ইংলিশ সাবজেক্টেরও সাজেশনস এখানে দেওয়া হচ্ছে, সোসিওলজি সাজেশনসও এখানে আপলোড হতে চলেছে। অর্থাৎ বুঝতে পারছো যে প্রত্যেক সাবজেক্ট যেটা দুর্লভ সেই সাজেশনস পর্যন্ত এসএন একাডেমি আপলোড করতে চলেছে। তো এরকম একটা প্ল্যাটফর্মকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এবং এই ভূগোল সাবজেক্ট আজকে তোমাদের মেজর মাইনর উভয় ছাত্রছাত্রীদের কিন্তু একদম ক্লিয়ার করে দিচ্ছি। তবে একটা কথা বলে দিচ্ছি, আমি বলেছিলাম আপলোড করব শর্ট ভিডিওতে, আজকে বলে দিয়েছিলাম, তো আপলোড হয়ে গেল। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে অবশ্যই কিন্তু শেয়ার করে তাদেরকে সাবস্ক্রাইব করতে বলো, কারণ এইটা যদি না করো তাহলে আমার এই রকম করে তৈরি করে আপলোড করার কোনো মানে হয় না। তোমরা যদি এটাকে শেয়ার না করো তাহলে আমি বুঝবো যে এই সাবজেক্টের সাজেশন দরকার ছিল না এবং এটা তোমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। আর যদি মনে হয় যে না, এটা আমরা শুধুমাত্র এখানে পেলাম, আমরা খুঁজেছিলাম এবং কোনটা পড়বো বুঝতে পারছিলাম না, সেখানে একটা স্যার এসে কিন্তু আমাদের বুঝিয়ে দিলেন, তাহলে অবশ্যই তাকে শেয়ার করব এবং আমরা সাবস্ক্রাইব করব। ঠিক আছে, তো চলো, আশা করছি সাবস্ক্রাইব করে দিয়েছো। তোমাদের আজকে যে মানবীয় ভূগোল আছে বা জনসংখ্যা ভূগোল, জনবসতি ভূগোল যেটাই রয়েছে, টোটালটা আমি আজকে সাজেশন দিয়ে দিচ্ছি টোটালটা। তো চলো দেখে নি প্রথম প্রশ্ন তোমাদের জন্য কি আছে। মানবীয় ভূগোলের বিভিন্ন শাখা এবং পাঠের উদ্দেশ্যগুলি আলোচনা করো। নেক্সট কোশ্চেন, ভারতের জনগোষ্ঠী ও ভাষাগোষ্ঠীর বন্টন বা শ্রেণীবিভাগ আলোচনা করো। কালচারাল ডিফিউশন বা সাংস্কৃতিক বিচ্ছুরণের প্রভাব আলোচনা করো। এস্কিমোদের সাংস্কৃতিক এবং জীবনযাত্রার যে প্রণালী সেটা সম্পর্কে আলোচনা করো। উন্নয়নশীল দেশের জনসংখ্যার পিরামিডের বৈশিষ্ট্য লেখো। জনঘনত্ব ও মানুষ জমির অনুপাতের পার্থক্য এবং গ্রামীণ ও পৌর জনবসতির পার্থক্য লেখো। আচ্ছা, নেক্সট হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের ওপর জনসংখ্যার কি প্রভাব পড়ছে বা বৃদ্ধির কি প্রভাব পড়ছে। জনবন্টনে পরিব্রাজনের প্রভাব আলোচনা করো। ম্যালথাসের জনসংখ্যার তত্ত্ব আলোচনা করো। নেক্সট কোশ্চেনে অসম জনবন্টনের কারণ কি। অসম জনবন্টনের কারণ কি, আমাকে একটা কথা বলো, সাবস্ক্রাইব করেছো তো এবং এটাকে শেয়ার করে দেবো, এই মানসিকতা আশা করছি চলে এসছে। অবশ্যই সেকেন্ড সেমিস্টারের প্রত্যেক স্টুডেন্টের কাছে এই ভিডিওটা চলে যায়। ওকে, চলো নেক্সট হচ্ছে কাম্য জনসংখ্যা ও জনবিরলতার বৈশিষ্ট্য লেখো। আচ্ছা, জনসংখ্যার বিবর্তন মডেল বা উত্তরণ তত্ত্ব আলোচনা করো। পরিব্রাজনের তত্ত্ব এবং এই সম্পর্কিত র্যাগভেনস্টাইনের মডেল ব্যাখ্যা করো। মাইগ্রেশনের গুরুত্ব ও শ্রেণীবিভাগ লেখো। পৌর জনবসতির শ্রেণীবিভাগ করো এবং অভিবাসন তত্ত্বের কারণ ও শ্রেণীবিভাগ আলোচনা করো। মোটমাট আর তোমাদের 5 থেকে 6টা কোশ্চেন পড়লেই পুরোপুরি শেষ, মাত্র আর 5 থেকে 6টা কোশ্চেন কি আছে। কার্ল মার্ক্সের জনসংখ্যা তত্ত্ব আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, একটি দেশের জনসংখ্যা গঠনে পেশাগত কাঠামো কতটা ভূমিকা রাখছে। চীনের জনসংখ্যা নীতি আলোচনা করো। জনসংখ্যা ভূগোলে পরিধির ও বিষয়বস্তু আলোচনা করো। গ্রামীণ জনবসতির বৈশিষ্ট্য আলোচনা করো এবং লাস্ট হচ্ছে তত্ত্ব। কি তত্ত্ব দিচ্ছি, বার্গেস, হোয়েট, হ্যারিস এবং ওয়েলহ্যামের ধ্রুপদী মডেল তত্ত্ব। এই চারটের মধ্যে ধ্রুপদী মডেল তত্ত্ব সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো আমার স্নেহ ছাত্রছাত্রীদের এই কোশ্চেন গুলো ছিল মেজর মাইনর ভূগোল সেকেন্ড সেমিস্টার ছাত্রছাত্রীদের কতটা উপকৃত হলে এই সাজেশন পেয়ে অবশ্যই কিন্তু কমেন্টে জানাচ্ছ। এবং সব থেকে বড় কথা, ভূগোল কোশ্চেন কোটা দেবে বা মানে যেটা দিক না কেন সেটা কিন্তু তোমরা বানিয়ে করে আসতে পারবে। এইটুকু কিন্তু এই সাবজেক্টের স্টুডেন্টদের ক্ষমতা আছে যে যে কোশ্চেনটা দিক আমরা বানিয়ে করে আসতে পারবো। তাই ওই ক্ষমতা যার মধ্যে আছে তাকে কিন্তু এই বিষয় নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো।